হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 20। এর আগেও কিন্তু আমরা 19টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি বা আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন আছো, অবশ্যই চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। ওগুলো কিন্তু তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের এক্সামের জন্য লাস্ট মিনিট প্রেপের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি আছে। বলেছে স্পট দ্য এরার ইন দ্য ফলোইং সেন্টেন্স। কি বলেছে সেন্টেন্সে? হোয়াট এভার ইউ মে সে, আই ডিফার ফ্রম ইউ অন দিস পয়েন্ট। তো কি বলতে চাইছে যে তুমি যাই বলো না কেন বা তুমি যাই বলতে চাও না কেন, আমি কিন্তু এই পয়েন্টে বা এই পয়েন্টটা এই বিষয়টায় তোমার থেকে আমার মত ভিন্ন, ডিফার হবে। ঠিক আছে, ডিফারেন্ট হবে। তো দেখো, হোয়াট এভার ইউ মে সে, আই ডিফার ফ্রম ইউ অন দিস পয়েন্ট। এখানে কি এই যে ডিফার ফ্রম, ঠিক আছে, এটা কিন্তু একদমই ইডিওমেটিক্যালি কারেক্ট ইউসেজ। তো সেন্টেন্সটাকে ভালো করে দেখলে বুঝতে পারবে যে সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি অ্যান্ড ইডিওমেটিক্যালি কারেক্ট। এখানে কিন্তু কোনো এরার নেই, তাহলে অপশন ডি তে নো এরার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, হি ইজ প্রহিবিটেড ড্যাশ এন্টারিং দ্য রুম। প্রহিবিটেড বলতে কি বোঝাচ্ছে, মানে তাকে এই রুমে ঢোকার থেকে প্রহিবিট করা হয়েছে, মানে বারণ করা হয়েছে। ঠিক আছে, মানে একেবারেই নিষেধ, ঠিক আছে, তার এই রুমে ঢোকা। তো প্রহিবিটেড এর সঙ্গে আমরা এই যে স্ট্রাকচার, এই যে প্রহিবিট যে ওয়ার্ডটা, ঠিক আছে, এদের সাথে আমরা কিরকম ভাবে স্ট্রাকচারটা ফলো করি দেখো। প্রহিবিটেড প্লাস ফ্রম প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তো আমরা এইভাবে করি। ঠিক আছে, কারেক্ট স্ট্রাকচারটা কিন্তু এটা হয়। তাহলে এখানে প্রহিবিটেড আছে আর এখানে দেখো এন্টারিং, এন্টারের সাথে আইএনজি করে এন্টারিং করেছে, তাহলে এটা কিন্তু হবে ফ্রম, অপশন সি। ঠিক আছে, অ্যান্সারটা হবে ফ্রম। যেরকম আমরা আরো অনেক ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার কিন্তু ফলো করে থাকি। ফরবেড এর ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। আচ্ছা, প্রিভেন্টেড ফ্রম, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। কি আছে দেখো, fill in the blank with the correct tense. I dash the letter before he arrived. তো দেখো, একটা কাজ হওয়ার পূর্বে আর একটা কাজ হচ্ছে, মানে আই এখানে ইদার রোড হ্যাড রিড, মানে আমি লেটারটা লিখেছিলাম তার আসার পূর্বে, তাহলে আগে হচ্ছে গিয়ে লেটার লেখার কাজটা শেষ হয়েছে, তারপরে সে এসেছে, তাই তো? তাহলে আমরা যখন কোনো কাজ, কোনো পাস্ট অ্যাকশন, ঠিক আছে, ধরে নাও এই যে আমার যে চিঠি লেখার কাজটা, ঠিক আছে, আই আই ড্যাশ দ্য লেটার, তো এই কাজটা আগে হয়েছে, এই কাজটা আগে হয়েছে, তারপরে এই পাস্টের কাজটা হয়েছে, এটাও কিন্তু পাস্টে, সে এসেছিল, অ্যারাইভ, হি অ্যারাইভ। ঠিক আছে, তো পাস্টের একটা কাজ, ঠিক আছে, পাস্টের ধরে নাও দুটো কাজ, এ এবং বি। ঠিক আছে, তো বিও পাস্টে হয়েছে, এও পাস্টে হয়েছে, কিন্তু যখন বলছে বি এর আগে এ হয়েছে, হুম, তখন আমরা কিন্তু ব্যবহার করি past perfect tense. Like past perfect is used for the action completed before another past action. এবার এই যে বি এর ক্ষেত্রে আমরা যাব past indefinite নিয়ে বা simple past tense। এবার যেহেতু এ আগে কমপ্লিট হয়েছে, I dash the letter, ঠিক আছে, before he arrived, তার আসার আগে যেহেতু এ কমপ্লিট হয়েছে এই পোর্শনটা, তাহলে এইটাতে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে যদি আফটার থাকতো, বিফোর এর জায়গায় যদি আফটার থাকতো, সেম স্ট্রাকচার থাকতো, তাহলে কিন্তু এইখানে হতো পাস্ট ইনডিফিনাইট, আর এই পোর্শনটায় হতো কিন্তু পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? তো এখানে কি হবে তাহলে, এই আই এর পরে আমরা কি করব, পাস্ট পারফেক্ট আনবো, সেটা কি হ্যাড রিটেন, আই হ্যাড রিটেন। ঠিক আছে, এই পোর্শনটা কিন্তু হতো। ঠিক আছে, চলো তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। সেন্টেন্সটা তাহলে কি হতো, যে আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি অ্যারাইভ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা আন্ডারলাইন করে দেবো একটা পার্ট। ঠিক আছে, কি আছে না, উইথ ভিউ টু মিটিং বা মিট। ঠিক আছে, আচ্ছা মিট, এবার ইউটা বাদ,
এই যে পোর্শনটা আমি আন্ডারলাইন করলাম, এই পোর্শনটার মধ্যে আমাদের কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার। তো বলেছে আই কেম হিয়ার উইথ আ ভিউ টু মিট ইউ। তো দেখো ভিউ টু, এই যে ভিউ টু রয়েছে এখানে, দেখো আমি এই যে ভিউ টু পোর্শনটা রয়েছে, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই এই যে মিটটা বা নর্মাল ভার্ব আমরা কিন্তু রাখবো না, ভার্বের সাথে আমরা কিন্তু একটা আইএনজি অ্যাড করবো, মানে আমরা কিন্তু ভিউ টু সবসময় ভিউ টু এর পরে জিরান্ড বসাবো। ঠিক আছে, ভিউ টু এর পরে মিট হবে না, কি হবে, একটু জিরান্ড হবে। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি করে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন আমরা নাউন বানাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে হবে মিটিং ইউ। তাই তো, দেখো উইথ আ ভিউ টু মিটিং ইউ, অপশন এতে দেখো কারেক্ট অ্যান্সারটা কিন্তু রয়েছে। ঠিক আছে, অপশন এতে আমরা কারেক্ট অ্যান্সারটা দেখতে পাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলছে দেখো, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক। তো এমন কেউ যে কিনা কখনোই ভুল ত্রুটি করে না, ঠিক আছে, ভুলহীন বা অচ্যুত আমরা যেটাকে বলে থাকি। আচ্ছা, প্রথমেই কি আছে দেখো, প্রথমেই রয়েছে পেসিমিস্ট। পেসিমিস্ট মানে কি, নৈরাশ্যবাদী। নৈরাশ্যবাদী বলতে যে কিনা সবকিছুতে নেগেটিভ দেখে। ঠিক আছে, আমরা অপটিমিস্ট জানি, সবকিছুতে আশাবাদী, যে কিনা সবকিছুতে পজিটিভ দেখে। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু একে অপরের অ্যান্টোনিম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হবে না, এখানে আনসার এটাও হবে না। আচ্ছা, কারণ কি চেয়েছে, এমন কেউ যে কিনা কোনো ভুল করে না। আচ্ছা, হিপোক্রিট, হিপোক্রিট মানে কি, হিপোক্রিট মানে ভণ্ড, তাহলে সেটাও এখানে চাইনি। কি চেয়েছে, ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক, সেটা কিন্তু হবে ইনফ্যালিয়েবল। ইনফ্যালিয়েবল মানে ভুলহীন বা অচ্যুত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বলেছে কি, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ট্যাসিটার্ন। ঠিক আছে, ট্যাসিটার্ন যে ওয়ার্ডটা, ট্যাসিটার্নের আমাদের সিনোনিম চেয়েছে। ট্যাসিটার্ন মানে জানো, ট্যাসিটার্ন মানে হচ্ছে কিন্তু স্বল্পভাষী, মানে যে অল্প কথা বলে। ঠিক আছে, আচ্ছা তার সিনোনিম চেয়েছে। এবার টকেটিভ মানে কি, কথা বলায় পটু যে বা বেশি কথা বলে যে। তো এটা তো তাহলে অ্যান্টোনিম হয়ে গেল না, তাহলে এটা হবে না। সাইলেন্ট, সাইলেন্ট মানে কি, নীরব, একদমই চুপচাপ থাকে যে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আছে ইমেন্স। ইমেন্স মানে কি, বিশাল। ঠিক আছে, ইমেন্স মানে বিশাল, তাহলে এটাও হবে না, কারণ ট্যাসিটার্ন মানে কি, স্বল্পভাষী, অল্প কথা বলা যায় বা চুপচাপ থাকে যে। তারপর আছে জাজ। জাজ মানে কি, বিচারক, তাই না, বা বিচার করা। তো এটাও কিন্তু এখানে হবে না। কি হবে তাহলে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ বি এর মানে হচ্ছে সাইলেন্ট মানে নীরব, তো স্বল্পভাষী আর নীরব সিমিলার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আ বোন অফ কন্টেনশন। ঠিক আছে, আ বোন অফ কন্টেনশন যখন আমরা বলছি, এটার মানে কি, বিবাদের কারণ। ঠিক আছে, এই যে ইডিয়মটা, এটার মানে হচ্ছে বিবাদের কারণ। কনটেক্সট কি, সামথিং পিপল আর্গিউ অ্যাবাউট রিপিটেডলি। ধরে নাও এমন কিছু একটা বিষয়, ঠিক আছে, যেটা নিয়ে বারবার মানুষ ঝগড়া করে। ঠিক আছে, বারবার মানুষ ঝগড়া করে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে বিষয়টা, এটা কি হতে পারে, ধরে নাও রিলিজিয়াস হতে পারে, ঠিক আছে, রিলিজিয়ন হতে পারে, বা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ হতে পারে। ঠিক আছে, অনেক কিছু হতে পারে এই বিষয়টা। ঠিক আছে, তো যাই হোক, যেই বোন অফ কন্টেনশন বলতে বোঝাচ্ছে যেই বিষয়টার উপরে মানুষজন বারবার আর্গিউ করে। হুম, তাহলে আমরা কি বলবো, সোর্স অফ হ্যাপিনেস না, আনন্দের উৎস কিন্তু আমরা বলবো না। আর সোর্স অফ কোয়ারেল, ঝগড়া হওয়ার সোর্স, একদমই তাই, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আছে স্ট্রং ওপিনিয়ন, ভীষণ মানে স্ট্রং ওপিনিয়নও কিন্তু একদমই হবে না। আর ডিফিকাল্ট সিচুয়েশন, একটা কঠিন অবস্থা বা সিচুয়েশন, সেটাও হবে না। বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। বলেছে কি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব। হুম, তো দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ডেড। ঠিক আছে, তো মিটিং এখানে পোস্টপন হয়ে যাওয়ার কথা বলছে। তো পোস্টপনের সাথে আমরা কিন্তু সবসময় জানি, পোস্টপন বা ডিলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা কিন্তু পুট অফ ব্যবহার করি, অপশন বি, পুট অফ। পুট অফ মানে কিন্তু ডিলে অর পোস্টপন, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যামেচার। ঠিক আছে, তো অ্যামেচার যে ওয়ার্ডটা বা অ্যামেচার যে ওয়ার্ডটা, এটার মানে কি, পেশাদার, সরি অপেশাদার। ঠিক আছে, আনপ্রফেশনাল আমরা বলতে পারি। ঠিক আছে, অ্যামেচারের একটা সিনোনিম আমরা বলতে পারি আনপ্রফেশনাল। ঠিক আছে, ওকে,
তো দেখো প্রথমে আছে নভিস। নভিস মানে কি নতুন ব্যক্তি, মানে যে কিনা কোনো এক্সপিরিয়েন্স যার নেই, ঠিক আছে, কোনো কাজে যার এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, প্রফেশনাল মানে পেশাদার, ঠিক আছে, মানে সে কিনা সবকিছু প্রফেশনালি হ্যান্ডেল করে, পেশার মধ্যে অন্তর্ভুক্ত কাজগুলি ভালোভাবে করে, যাই হোক। তারপর আছে লাভার। লাভার মানে কি প্রেমিক, তো এখানে কিন্তু অ্যান্টোনিম প্রেমিক কখনোই হতে পারে না আনপ্রফেশনালের। আচ্ছা, আর আছে কি দেখো, আর আছে অ্যাপ্রেন্টিস মানে কি শিক্ষানবিশ, ঠিক আছে, এটাও কিন্তু হবে না। কি হবে? অপশন বি, কারণ আমি দেখো বলেই দিয়েছি অ্যামেচরের একটা সিনোনিম হতে পারে আনপ্রফেশনাল, তো আনপ্রফেশনালের অপোজিট প্রফেশনাল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। হি সেড টু মি ডু নট টেল আ লাই। সে আমাকে বলেছিল যে মিথ্যে কথা বলো না, তাই তো। তো হি সেড টু মি, এখানে দেখো নেগেটিভ কমান্ডস ক্যান বি রিপোর্টেড ইউজিং ফরবিড অর আস্ক নট টু, ঠিক আছে। তো দেখো সেড টু যখন আছে এবং সে আমাকে কিছু করতে বারণ করছে, তাহলে আমরা করতে পারি হয় ফরবিড করতে পারি, নাহলে আস্ক নট টু। তো দেখো অপশন এখানে অর্ডার কিন্তু হবে না, ঠিক আছে, অর্ডার কিন্তু হবে না। ফরবিড আছে আর আস্ক মি নট টু আছে, তো দুটোই কিন্তু ঠিক আছে। হি ফরবেড মি টু টেল আ লাই, হি আস্কড মি নট টু টেল আ লাই, দুটোই কিন্তু একদম কারেক্ট মিনিং ক্যারি করছে, ঠিক আছে। তাহলে অপশন ডি আমরা চুজ করব, কারণ ডি তে বলেছে কি বি এবং সি দুটোই কারেক্ট। কেন হলো বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। কোনো রকম কনফিউশন হলে অবশ্যই কমেন্টস এ জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কলিগ, কলিগ ওয়ার্ডটা ভীষণই সিম্পল, তাই না। প্রথমে আমরা সিও ডাবল এল নেবো, এখানে দেখো সিঙ্গেল এল আছে, তাহলে এটা ভুল। এখানেও ডাবল এল ডাবল এল। আচ্ছা, তারপরে ই হয় কালিগ, ই এ আসে, এখানে ই এ আছে কিন্তু সিঙ্গেল এল ছিল, যাই হোক। এখানে আই আছে, তাহলে এটাও ভুল। আর ই এর জায়গায় এখানে আই আছে, ই আই আছে, তো ওটা ভুল আছে। তাহলে অপশন এ তে কারেক্ট অ্যান্সার সিও ডাবল এল ই এ জি ইউ ই, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, কালিগের কারেক্ট স্পেলিং। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, বলেছি কি চেঞ্জ দ্য ভয়েস। হু রোড দ্য রামায়ণা, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু হু রোড যখন আছে, হুটাকে কি করতে হবে, বাই হুম আমাদের করতে হবে। তারপরে আমরা রামায়ণটাকে আনবো, ঠিক আছে। যেহেতু এখানে দেখো রোড আছে, রোড কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে না, তাই না। ভি টু কোথায় থাকে, মানে পাস্ট ফর্ম কোথায় থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে এটা যখন পাস্টে আছে, তাহলে আমরা করব ওয়াজ বা ওয়্যার, তাই না। তো আমরা লিখবো বাই হু, ঠিক আছে, বাই হু ওয়াজ বা ওয়্যার, ঠিক আছে। ওয়াজ হবে, সাধারণত একজনই লিখেছে, বাই হুম ওয়াজ দ্য রামায়ণা, হ্যাঁ। তারপরে হবে কিন্তু রিটেন, রোডটার ভি3 আমরা করে দেব রিটেন। তো দেখো অপশন এতে কি আছে, বাই হুম ওয়াজ দ্য রামায়ণা রিটেন, ঠিক আছে। আচ্ছা, বাই হুম ইজ দ্য রামায়ণা রিটেন। ইজ কেন হবে, এটা তো পাস্টে আছে, সেন্টেন্সটা পাস্টে থাকলে আমরা কিন্তু কখনোই ইজ আনবো না, ঠিক আছে। পাস্টে থাকলে আমরা কখনোই ইজ আনবো না। আচ্ছা, তারপরে দ্য রামায়ণা ওয়াজ রিটেন বাই হু, এটা কিন্তু একদমই ভুল স্ট্রাকচারে আছে, এইভাবে কিন্তু আমরা সাধারণত করি না ভয়েস চেঞ্জ। হু ওয়াজ রিটেন দ্য রামায়ণা, হু ওয়াজ রিটেন দ্য রামায়ণা মিনিংটাই দাঁড়াচ্ছে না ঠিকঠাক করে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, ঠিক আছে। এখানে বলেছে কি কারেক্ট ওয়ার্ডটা চুজ করে আমাদের কি করতে হবে না, সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে, তাই তো। তাহলে দেখো এখানে বলেছে দ্য ড্যাশ অফ দ্য স্কুল ইজ স্ট্রিক্ট, তো এখানে কি হতে পারে, এখানে যে প্রধান, স্কুলের যে প্রধান, তাই না, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, প্রিন্সিপালের মধ্যে একটা মানে হয়, প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, আর একটা প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি বা আদর্শ, ঠিক আছে। তো প্রিন্সিপাল প্রথমেই যে পিএলই আছে, এটা কিন্তু কারেক্ট নয়, এটা কি হচ্ছে, এটার মানে হচ্ছে কিন্তু নীতি বা আদর্শ। তাহলে কি অপশন বি তে দেখো আছে প্রিন্সিপাল, তাই না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। আর বাকিগুলো কিন্তু এখানে হবে না, প্রিন্সিপাল এখানে কিন্তু স্পেলিং এ একটু গড়বড় আছে, ডিফারেন্ট মিনিং, হ্যাঁ। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, আর এই সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে, দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ইজ স্ট্রিক্ট, মানে স্কুলের যে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা যে প্রধান আর কি, সে কিন্তু খুবই স্ট্রিক্ট বা কঠোর। নেক্সট কোয়েশ্চেনে যাব, স্পট দ্য এরর, ঠিক আছে। এরর ডিটেকশনের কোয়েশ্চেন দিয়েছে, হি ইজ দ্য মোস্ট ইউনিক পারসন আই হ্যাভ এভার মেট। তো দেখো যখন আমরা কোনো ব্যক্তিকে ইউনিক বলছি, ঠিক আছে, তো হি ইজ দ্য মোস্ট ইউনিক পারসন আই হ্যাভ এভার মেট, এখানে ইউনিক ইজ অ্যাবসলিউট, ঠিক আছে। এই যে ইউনিক ওয়ার্ডটা, এটা কি একটা অ্যাবসলিউট ওয়ার্ড, মানে মানে সেই সব থেকে বেশি ইউনিক, ঠিক আছে। ইউনিক বলতে কি একদম অন্যরকম, তাই না। তো এখানে কিন্তু আমাদের মোস্ট আনার কোনো প্রয়োজন নেই, মোস্টটা কিন্তু এখানে বসার উচিত না। উই ক্যান নট টেক মোস্ট, ঠিক আছে। এই যে ইউনিক ওয়ার্ডটা, ইট ক্যান নট টেক মোস্ট, ঠিক আছে।
ওর অ্যালার্জি আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু মোস্ট একদমই হবে না। তাহলে কি হচ্ছে না, হি ইজ এ ইউনিক পার্সন আমরা বলতে পারি, তাই না? হি ইজ ইউনিক, ঠিক আছে? তো এখানে কিন্তু কখনোই আমরা মোস্ট আনবো না, ঠিক আছে? তাহলে মোস্টটাতেই কিন্তু ভুল আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখে নি। বলেছে, এটা কিন্তু আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন, চুজ দ্য মিনিং টু এন্ড ইন স্মোক। আচ্ছা, ইডিয়াম দিয়েছে টু এন্ড ইন স্মোক, এটার মিনিং আমাদের চুজ করতে হবে। তো দেখো, টু এন্ড ইন স্মোক বলতে কি বোঝায় বলতো? ব্যর্থ হওয়া। when plans fail completely, মানে তুমি কিছু একটা প্ল্যান করলে সেটা ফেল হলো, ঠিক আছে? তুমি হয়তো ঘুরতে যাওয়ার প্ল্যান করলে কিন্তু সেটা হয়ে উঠলো না, তাহলে সেটা কি? টু এন্ড ইন স্মোক। তাহলে দেখো এখানে আছে টু ক্যাচ আ ফায়ার, মানে আগুন ধরে যাওয়ার না, তাহলে কি হতে পারে? টু কাম টু নাথিং, কোনো কিছুই না হওয়া, একদমই তাই। টু কাম টু নাথিং, ইউ প্ল্যান সামথিং, ঠিক আছে, কিন্তু কিছুই শেষ পর্যন্ত হলো না। আচ্ছা, টু স্মোক আ সিগারেট, একটা সিগারেট ধরানো বা স্মোক করা, ধূমপান করা, এটা কিন্তু হবে না। টু বি সাকসেসফুল, না, এটা তো একেবারেই অপোজিট, ঠিক আছে? এটা কিন্তু অপোজিট, অপোজিট, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু হবে না, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, একটা এক্সাম্পল তোমাদের বলে দিই, অল হিজ এফর্টস এন্ডেড ইন স্মোক, তার সমস্ত এফর্টস গুলো কিন্তু লাস্টে ব্যর্থ হয়েছিল, ঠিক আছে? চল, সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস এ জানিও কোনো কনফিউশন থেকে থাকলে, এবং নিজে থেকে কতগুলো প্রশ্নের উত্তর করতে পেরেছো সেটাও অবশ্যই জানাবে। এছাড়াও নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। যারা যারা চ্যানেলে নতুন আছো বা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি, মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে সমস্ত নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য সবাইকে বাই।